হ্যালো বন্ধুগণ, আছি আর্ট অফ লিভিং কোর্সে। আজকে নতুন একটা স্লাইড দেখব, টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা। আচ্ছা, টু টাইপস অফ পিপল। আচ্ছা, দুই ধরনের মানুষ দেখা যায় আমাদের মধ্যে। কিছু মানুষ গোছালো থাকে, কিছু মানুষ অগোছালো থাকে। এখানে একটা চিত্রের মাধ্যমে দেখছি যে একটা রশি গোছানো অবস্থায় আছে, এবং আরেকটা চিত্রের মাধ্যমে দেখছি যে একটা রশি এলোমেলো ভাবে আছে। এই রশি দুটা মানুষের সাথে কল্পনা করা হয়েছে যে একটা মানুষ, এক ধরনের মানুষ গোছানো, সাজানো গোছানো, তারা টাইমটাকে সঠিকভাবে মেনটেন করতে জানে, মেনটেন করে বলে তারা গোছানো আছে, সুন্দরভাবে সাজানো আছে। আর এক শ্রেণীর মানুষ, তারা টাইমটাকে মেনটেন করে না, গোছাতে জানে না, তারা নিজেরাও এলোমেলো ভাবে আছে, এই রশির মতো এলোমেলো ভাবে। রশির যেভাবে এলোমেলো, তারা নিজেরাও এভাবে এলোমেলো। এটা হয়েছে সময়কে সঠিকভাবে প্রপার ভাবে ইউজ না করার কারণে। পরবর্তী স্লাইডে আসি। আচ্ছা, পরবর্তী স্লাইডে আসলাম। দেখলাম একজন ভদ্রলোক হাতুড়ি নিয়ে আছে, একটা ঘড়িকে পেটাচ্ছেন। আচ্ছা, ঘড়িকে পেটালে সব সমস্যার সমাধান হবে না। আচ্ছা, এখানে বলছে যেটা টাইম ম্যানেজমেন্ট ইজ নাথিং বাট কমন সেন্স। আচ্ছা, সময় ব্যবস্থাপনা কিছু না, এটা আসলে মানুষের কমন সেন্সের বিষয়। যে ভাই আমি ভালো করছি, আমি আমি সময়টাকে ভালোভাবে মেনটেন করছি বলে আমি ভালো করছি। যে ভাই আমি প্রেশারের মধ্যে আছি বলে আমি ভালো করছি। যে ভাই আমি অনেক চাপ নিতে পারি বলে, আমি চাপে থাকি বলে আমি ভালো করছি। এরকম হতে পারে, এটা কমন সেন্সের বিষয়। পরবর্তী স্লাইডে আসলাম। পরবর্তী স্লাইডে দেখলাম একজন ভদ্রলোক অফিসে বসে আছেন এবং তার সামনে কিছু পেপারস রাখা আছে। সে অফিসে বসে তার পেপারস এর কিছু কাজ করছেন। সে তার সময়কে সঠিকভাবে কাজে লাগাচ্ছেন। পরবর্তী স্লাইড, বেনিফিটস অফ নেক্সট টাইম ম্যানেজমেন্ট। এফিশিয়েন্ট হতে হবে, সাকসেসফুল হতে হবে, হেলথলি হতে হবে। অর্থাৎ দক্ষ হতে হবে, সফল হতে হবে এবং সুস্থ থাকতে হবে। সুস্থ থাকলে আসলে এই কাজগুলো করা সম্ভব হবে। পরবর্তী স্লাইড, তিনটা পিকচার দেখতে পাচ্ছি আমরা। এখানে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি, তার চোখ বাঁধা, তার হাতে একটা পিন, সে তার পিনটাকে গোলের দিকে ছুড়ে দিচ্ছেন। তার চোখ বাঁধা অবস্থায় থাকার কারণে সে আসলে গোলটাকে সঠিকভাবে দেখতে পাচ্ছে না, মানে সঠিকভাবে চিহ্নিত করতে পারছে না যে তার গোল কোনটা, সে কোন গোলের ভিতরে তার পিনটা নিক্ষেপ করবে, এটা আসলে সে নিজেও জানেন না। এটাকে বলা হচ্ছে আনক্লিয়ার অবজেক্টিভস। আনক্লিয়ার অবজেক্টিভস, তার অবজেক্টিভটা ক্লিয়ার না, তার লক্ষ্যবস্তুটা ক্লিয়ার না, এই কারণেই তার অবস্থাটা এলোমেলো। অর্থাৎ এই যে পিনগুলো ছুড়ে যাচ্ছে, সেগুলো এলোমেলো ভাবে ছুড়ে যাচ্ছে। অর্থাৎ এখানে দেখানো হয়েছে যে তার পিনগুলো সে তার গোলে নিক্ষেপ না করে এলোমেলো ভাবে মানে মানে নিক্ষেপ করছেন, তার গোলটা আনক্লিয়ার বলে। এখানে যেটা দেখছি যে ডিসঅর্গানাইজেশনে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, যেখানে একজন ভদ্রলোক অফিসে তার কাজ করতে করতে সে অফিসের টেবিলের উপরে শুয়ে পড়েছে। অর্থাৎ তার কাজের প্রেশারটা এত বেশি পড়েছে, সে প্রপার ভাবে সময়টাকে মেনটেন না করতে পেরে তার কাজগুলো পড়ে থাকার অবস্থায়, সময়টাকে সঠিকভাবে না কাজে লাগিয়ে তার কাজগুলো অনেক সময় চাপে পড়ে সে মানে কোন কাজটা করবেন, কোনটা করবেন না, কোনটা করবেন, কোনটা করবেন না, এভাবে করতে করতে সে বিশৃঙ্খল অবস্থায় চলে আসছে। সে নিজেই ডিসঅর্গানাইজেশনে ভুগছেন। থার্ড একটা পিকচার আমরা দেখছি, এখানে সে একজন ব্যক্তি, সে টেলিফোন হাতে নিয়ে দাঁড়িয়ে। এখানে বলছেন যে ইনএবিলিটি টু সে নো, অর্থাৎ
আমাদের মধ্যে এমন মানুষ আছেন যে কিছু কিছু মানুষ আছেন যে কখনো না করতে পারে না। ভাই অনেক কাজের মধ্যে আছি, দুই তিনটা কাজ হাতে আছে, তারপরে বলে ভাই আমার কাজটা একটু দেখবেন, ভাই আমার কাজটা একটু দেখেন। তারপরে কিন্তু তারা না করতে পারে না, ভাই বলে হ্যাঁ ভাই আমরা করব, কাজটা নিব, কাজটা করব, এরকম কথা দেয়, আশ্বাস দেয়। তা এরা হলেন ইনএবিলিটি টু সে নো, মানে কখনো না করতে পারে না, কখনো না করেন না এরকম মানুষ। ঠিক আছে, আমরা তিনটা পিকচার দেখছি ওই গত স্লাইডের মতো, এবার স্লাইডেও আমরা তিনটা পিকচার দেখছি। ইন্টারাপশনস অর্থাৎ বাধা, আপনার কাজে কিছু বাধা আসবে যদি আপনি সময়টাকে সঠিক পন্থায় ব্যবহার না করেন, তাহলে দেখবেন যে আপনার কাজের মধ্যে বাধা অবশ্যই চলে আসছে। আর এখানে দেখবেন মোর ইন্টারাপশনস অর্থাৎ অনেক বাধা, অনেক বেশি বাধা। সেখানে দেখবেন যে অনেক একটা লাইন দেখা যাচ্ছে, মানুষ দাঁড়িয়ে আছে, একজনের পিছনে আরেকজন, একজনের পিছনে আরেকজন, এভাবে দাঁড়িয়ে 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 অনেক বড় একটা লাইন হয়ে গেছে। সে কিন্তু যে সবার শেষে আছে তার সামনে কিন্তু একজন মানুষ দাঁড়িয়ে আছে, তার সামনে কিন্তু একটা বাধা আছে, এবং তার মানে যে মানুষটা দাঁড়িয়ে আছেন তার ঠিক সামনে আরেকটা মানুষ দাঁড়িয়ে আছেন, মানে তার সামনে এভাবে দাঁড়িয়ে 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 অনেক মানুষ আছেন। দেখা যাচ্ছে যে প্রত্যেকের সামনে একটা করে বাধা আছে এখানে। এই জন্য বলা হয়েছে মোর ইন্টারাপশন। অনেক বাধা আসতে পারে যদি আপনি সময়টাকে প্রপার ভাবে মেনটেন না করতে পারেন। ঠিক আছে, আর থার্ড একটা পিকচার দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে একজন ভদ্রলোক হাতে কিছু একটা নিয়ে আসছেন লাঠির মতো, সেটা দিয়ে সেটা গাছে একটা ফলটাকে পারতে পারবেন বলে ভাবছেন। আচ্ছা, পিরিয়ডস অফ ইনঅ্যাক্টিভিটি অর্থাৎ নিষ্ক্রিয়, অর্থাৎ এই ফলটা কাঁচা ছিল যখন, যে সময় তখন এই ফলটা ছিল গাছে, তারপরে গাছে থাকা অবস্থায় ফলটা পেকে গেছে, তখন অ্যাক্টিভিটি অবস্থায় ছিল। আর ফলটা পাকার পর একদম পচে যাওয়ার আগ মুহূর্তে চলে আসছে, যা এখন এই সময়টা পচে যাবে, মানে এই সময়টা নিষ্ক্রিয় হয়ে যাবে, ইনঅ্যাক্টিভিটি হয়ে যাবে। ফলটা যে সময় ইনঅ্যাক্টিভিটি হয়ে গেছে অলরেডি, সেই সময় এই ব্যক্তিটা গাছের নিচে এসে একটা লাঠি দিয়ে চিন্তা করছেন যে এই ফলটা পারবে। এটাই হলো মূলত পিরিয়ডস অফ ইনঅ্যাক্টিভিটি, অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় আসার পিরিয়ড। ঠিক আছে, তো আমরা পরবর্তী অবস্থায় স্লাইডে যাই। টু মেনি থিংস অ্যাট ওয়ান্স, অর্থাৎ অনেক অনেক জিনিস, অনেক জিনিস আসবে একসাথে। ঠিক আছে, যদি আপনি টাইমটাকে সঠিকভাবে মেনটেন না করেন, দেখবেন কাজগুলোকে ফেলে রাখলেন, কাজগুলোকে করলেন না, বসে থাকলেন, তো সেই সময় কিন্তু আপনার এক সময় কিন্তু আপনার কাছে অনেক কাজ চলে আসবে। স্ট্রেস অ্যান্ড টায়ার্ডনেস, ওই সময় আপনার টায়ার্ডনেস মনে হবে, আপনার কিছু ভালো লাগবে না, আপনার টায়ার্ডনেস লাগবে। আবার অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে, সেই সময় আপনি শুধু দেখবেন যে কাজ, শুধু কাজ দেখবেন। বাংলায় যেটাকে বলে সর্ষের ফুল দেখা চোখে, ওটা দেখবেন আর কি। পরবর্তী স্লাইডে আসি। তা সঠিকভাবে সময়টাকে মেনটেন করতে হবে, মেনটেন করবেন। হোয়াট ক্যান উই ডু? আচ্ছা, এখানে আমরা চিত্রের মধ্যে দেখছি যে দুইজন ভদ্রলোক, তারা তাদের গোলের দিকে এগিয়ে যাচ্ছেন, গোলের দিকে যাওয়ার চেষ্টা করছেন, এবং গোলের দিকে যাওয়ার সময় তারা তাদের পথের ভিতর কিছু বাধা দেখতে পাচ্ছেন। তো এই বাধাগুলোকে তারা অতিক্রম করে তারা তাদের গোলে পৌঁছবে। আচ্ছা, এখানে যেটা দেখছি, রিঅর্গানাইজ দ্যাট অবস্ট্রাকটস এক্সিস্ট, আইডেন্টিফাই দেম, বলছে যে এমপ্লয়ি স্ট্র্যাটেজিস টু ওভারকাম, অর্থাৎ এগুলোকে বাধাগুলো আসবে, সেই বাধা অবস্ট্রাকটস আসবে, যে বাধাগুলো আসবে সেই বাধাগুলোকে রিকগনাইজ করতে হবে, এবং সেই বাধাগুলোকে আইডেন্টিফাই করবে, এবং সেগুলোকে তারা ওভারকাম করে তারা তাদের লক্ষ্যে পৌঁছবে। এটা ছিল এই
স্লাইডে মূল বিষয়। পরবর্তী স্লাইডে আসি। স্টেপস টু ম্যানেজিং ইয়োর টাইম, অর্থাৎ টাইম ম্যানেজ করার কিছু স্টেপস আছে, সেই স্টেপস গুলো আমরা দেখব। সেট গোলস, অর্থাৎ গোল সেট করতে হবে, যেটা আমি বারবার বলি, গোল সেট করতে হবে। সেট রিজনেবল এক্সপেকটেশন, অর্থাৎ আপনার প্রত্যাশা সেট করতে হবে গোলের সাথে সাথে। এবং মেক এ শিডিউল, অর্থাৎ শিডিউল মেক করতে হবে। শিডিউল ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। আপনার যদি শিডিউল না থাকে, আপনি যদি প্রপার ভাবে টাইমটাকে মেনটেন করবেন কিভাবে? শিডিউল না থাকলে তো মেনটেন করা সম্ভব না। অবশ্যই আপনাকে একটা শিডিউল মেক করতে হবে, যে এই সময় এটা করবেন, এই সময় এটা করবেন, আজকে এটা করবেন, গতকাল এটা করছেন বা পরশু এটা করবেন, এরকম করে শিডিউল মেনটেন করতে হবে। রিভিজিট অ্যান্ড রিভাইজ ইউর প্ল্যান, অর্থাৎ আপনার প্ল্যানগুলোকে রিভিজিট করতে হবে, বারবার রিভাইজ করতে হবে, ঠিক আছে? তো এই ছিল মূলত এই স্লাইডে। এখানে বেশ কয়েকটা প্রশ্ন আছে, যদি একটু দেখি, একটু আচ্ছা, আমাদের স্লাইডটাকে একটু বড় করে নিই, বড় করে নিতে হবে। আচ্ছা, প্রবলেম দেখা যাচ্ছে কেন? আচ্ছা, হোয়াট টু স্টার্ট, অর্থাৎ কোথা থেকে স্টার্ট করবে, সেট গোলস, হোয়াট ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে তিনটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে যদি দেখি, মেক ইউর গোলস স্পেসিফিক অ্যান্ড কনক্রিট করতে বলছে। ডোন্ট বি ভাজি, ডোন্ট কখনো এটাকে ভাজি করতে করা যাবে না, এটাকে কনক্রিট করতে হবে। আপনার গোলটাকে মানে প্রপার ভাবে, সঠিকভাবে মেক করতে হবে। সেট বোথ লং টার্মস গোলস অ্যান্ড শর্ট টার্মস ওয়ান্স টু সাপোর্ট দেম, অর্থাৎ সেখানে ছোট টার্ম থাকতে পারে, বড় টার্মের থাকতে পারে। আপনার গোল ছোট, দীর্ঘমেয়াদী গোল থাকতে পারে, আবার স্বল্পমেয়াদী গোল থাকতে পারে। সেই গোলগুলো, ধরে নেন আপনি 10 বছর পর একটা বাড়ি করবেন, সে বাড়িটা ভেস্তে গেছে, আপনি 5 বছর পর চিন্তা করলেন যে না, 6 বছরের মাথায় এসে আপনি একটা বাইক কিনবেন, কিনে ফেলেন। সেট এ ডেডলাইন ফর ইয়োর গোলস, অর্থাৎ আপনার গোলের জন্য একটা ডেডলাইন সেট করতে হবে, ঠিক আছে? সময়সীমা, যে মানে যেটা আমি আগে বললাম, সরি, 5 বছর 10 বছরের কথা কি বলছে, ইন্টিগ্রেট ইয়োর গোলস স্কুলস পার্সোনালস অ্যান্ড ক্যারিয়ার, অর্থাৎ আপনার গোলগুলো ইন্টিগ্রেট করতে হবে, ব্যক্তিগত এবং ক্যারিয়ারের গোল এবং স্কুলের গোল হতে পারে, সেই গোলগুলো আপনার ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা, প্রায়োরিটিজ এখানে আপনি মূলত দেখছি অ্যাড্রেস দ্য আর্জেন্ট, মানে খুব আর্জেন্টলি ঠিকানা, অ্যাকমপ্লিশ হোয়াট ইউ ক্যান আর্লি, এগুলো আসলে মানে কিছুই দেখছি না এখানে। অ্যাটাচ ডেডলাইনস টু থিংস ইউর ডিলে, আচ্ছা এখানে আমরা কিছু দেখছি না স্লাইডে। পরবর্তী স্লাইডে আসলাম। সেট প্রায়োরিটিস জার্নি ফর এ হ্যাপিয়ার লাইফ, অর্থাৎ এখানে আমরা দেখছি যে প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেককে নিয়ে হ্যাপি, মানে এই মানুষটা কিন্তু সে নিজেকে নিয়েই হ্যাপি আছে, সময় কাটাচ্ছেন, সে নিজেকে নিয়ে হ্যাপি আছে। আর প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু কিছু সময় হ্যাপি, কিছু সময় থাকে যে সময় মানুষটাকে সে নিজেকে নিয়ে চিন্তা করে, ভাবে, ওই সময় কিন্তু ওই মানুষটা তাকে নিয়ে হ্যাপি থাকে। এই মানুষটা দেখা যাচ্ছে যে সে নিজেকে নিয়ে হ্যাপি, আবার এটা দেখা যাচ্ছে সে নিজেকে নিয়ে হ্যাপি, সে নিজেই যে কাজটা করছে সেই কাজটার মধ্যে সে হ্যাপি, এরকম। পরবর্তী স্লাইডে আমরা দেখলাম লার্ন টু রিকগনাইজ হোয়েন ইউ আর ওয়েটিং টাইম, অর্থাৎ ডিসাইড হোয়াট ইউ নিড টু ডু অ্যান্ড ক্যান রিয়েলিস্টিক্যাল ডু, লার্ন হাউ টু সে নো হোয়েন ইউ ডোন্ট হ্যাভ টাইম, অর্থাৎ এখানে এটা খুব গুড কোশ্চেন। রিটার্ন কলস অ্যাট ইউর কনভিনিয়েন্স, the phone is a major time killer, একটা ফোনকে বড় রকম একটা টাইম কিলার হিসেবে দেখা হয়েছে এখানে। লার্ন টু সে আই ক্যান্ট টক রাইট নাও, আই উইল গেট ব্যাক টু ইউ,
So wasting time is often linked to a lack of self discipline. আচ্ছা, ask yourself, আচ্ছা do I এখানে একটা গুড কোশ্চেন বলছে যে ask yourself, do I really need to do this or not? অর্থাৎ সে নিজেকে জিজ্ঞেস করতে বলছে যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। তো এরকম হতে পারে। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা আসলাম, দেখলাম ইউজ ইওর ওয়েটিং টাইম, অর্থাৎ অন হোল্ড, আপনার সময়গুলো কি কোথায় কোথায় মানে ওয়েট করেন আর কি। when you are early, যখন আপনি প্রথমে থাকেন, তখন আপনি সামনে থাকেন, তখন আপনি ওয়েট করেন। at the doctor's office, ডক্টর অফিসে আপনি ওয়েট করেন। on public transportation, পাবলিক ট্রান্সপোর্টেশনে আপনি ওয়েট করেন। ওয়েটিং ফর ইউর ভেহিকলস, আপনি কিন্তু আপনার গাড়ির জন্য ওয়েট করেন, ঠিক আছে। আচ্ছা, কনসিডার ইউর পার্সোনাল প্রাইম টাইম, আচ্ছা এখানে যেটা দেখলাম যে মর্নিং এ হতে পারে, সেটা ইভিনিং হতে পারে, এবং সেটাকে লেট নাইট অর্থাৎ গভীর রাতেও হতে পারে। আমরা স্লাইডগুলোর শেষ পর্যায়ে চলে আসছি, আমরা একবার রিভিউ দেখব। সেট গোলস, আমরা যে গোলের কথা বারবার বলছিলাম, সেট গোলস, একটা গোল থাকতে হবে, প্রায়োরিটিস থাকতে হবে, আপনাকে লার্ন হোয়েন টু সে নো, অর্থাৎ ইউজ ইওর ওয়েটিং টাইম, আচ্ছা কনসিডার ইওর পার্সোনাল প্রাইম টাইম, অর্থাৎ এই স্লাইডগুলো আমরা দেখছি। ধন্যবাদ সবাইকে, আমরা এখানে ধন্যবাদ বলে বিদায় নেব। আর ভালো থাকুন, সুস্থ থাকুন।